ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। আর্থিক চাপ রয়েছে, ডিএ দিতে আরো সময় চাইলো রাজ্য। সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বাংলায় ডিএ ইস্যুতে এখনো জট পুরোপুরি খোলেনি। এরই মধ্যে বুধবার রাজ্যের আবেদনের প্রেক্ষিতে শুনানি সুপ্রিম কোর্ট। বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। জানা যাচ্ছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুরে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। গত 5ই ফেব্রুয়ারি পঞ্চম কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট 25% মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে। 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে দিতে হবে বলে নির্দেশ ছিল। একই সাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে কমপ্লায়ান্স রিপোর্ট 15 এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। সুপ্রিম নির্দেশ ছিল 25% দেওয়ার পরেও বাকি 75%। বকেয়া ডিএর কিভাবে কত কিস্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি। নির্দেশ ছিল ওই 75%-এর প্রথম কিস্তির অর্থ 31শে মার্চের মধ্যে দিতে হবে। সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েই সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য। এই সময়সীমা চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার জন্য আবেদন জানায় রাজ্য সরকার। বুধবার রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম শুনানি। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।